গরমকালে টক ডাল কার না পছন্দ, তাই তোমাদের মতন আমারও এটা ভীষণ ফেভারিট। গরমকালে প্রায় রোজ দিনই এটা খাবারের পাতে থাকেই। তাহলে চলো আজকে বানিয়ে ফেলি কাঁচা আম দিয়ে টক ডাল। খুবই সহজে রান্না আর খুব তাড়াতাড়ি হয়েও যায়। আমি প্রথমে কিছুটা মসুর ডাল নিয়ে নিয়েছি, তারপরে সেটাকে জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে একটা কড়াইতে অল্প জল নিয়ে নেব আর তাতে দিয়ে দেব অল্প লবণ। এবারে ধুয়ে রাখা ডালটা দিয়ে দেব। ডালটা আমাদের সেদ্ধ করতে হবে। জলটা ফুটে উঠলে ডালের ফেনাগুলো আলতো হাতে তুলে ফেলে দেব। এবারে কম আঁচে ঢেকে দেব সেদ্ধ হবার জন্য। দিয়ে দিচ্ছি একটা ছোট্ট কাঁচা লঙ্কা, এটা কিন্তু অপশনাল, চাইলে নাও দিতে পারেন। ডালটা সেদ্ধ হয়ে গেলে একটা গোল হাতার পেছন দিকটা দিয়ে ভালো করে একটু ঘুটে নেব বা স্ম্যাশ করে নেব। দিয়ে দিচ্ছি অল্প হলুদ, দিয়ে আরও একটু মেখে নেব। এবারে দিয়ে দেব জল। যতটা ঝোল করতে চাইছি সেই অনুযায়ী জল দেব। এবারে ডালটা যখন ফুটে উঠবে তখন আবারও ডালের ফেনাগুলোকে তুলে ফেলে দেব। এইবারে আঁচটা একদম কমিয়ে দিয়ে চলো ঝটপট আম কেটে ফেলি। কাঁচা আম কাটলে কি সুন্দর একটা গন্ধ বার হয় না? গন্ধটা আমার খুব ভালো লাগে। ওই গন্ধে আমার ছেলেবেলার কথা মনে পড়ে যায়। কত কাঁচা আম যে খেয়েছি, খোসা ছাড়িয়ে নয়তো ফাটিয়ে নিয়ে লবণ মাখিয়ে, তার কোনো হিসাব নেই। আর কত আম যে ঝড়ে কুড়িয়েছি, উফ, সেই সব দিন আর ভোলার নয়। এই আমটা হিমসাগর আম, খুব টক, তাই আমি অর্ধেকটা কেটে দিচ্ছি। আমটাকে ডালে দিয়ে কম আঁচে মিনিট 4-5-এর জন্য ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। এবারে ডালটাকে একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। এবারে কড়াইতে দিয়ে দেব অল্প সর্ষের তেল আর তাতে ফোড়নে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা, দিয়ে সামান্য একটু নাড়াচাড়া করে নেব। এবারে দিয়ে দেব অল্প কালো সর্ষে। সর্ষেটা চটপট করে উঠলে দিয়ে দেব ডাল। এবারে ডালটা ফুটে গেলে দিয়ে দিতে হবে সামান্য একটু আখের গুড়। আমার কাছে ছিল না তাই আমি চিনি দিয়েছি, এতে ডালের টেস্ট আরও বেড়ে যায়। এটা আমার মায়ের টোটকা। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল আমাদের টক ডাল। আমার রান্না যদি ভালো লেগে থাকে আপনাদের, তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অনেক ভালো থাকবেন। ধন্যবাদ।